মনে করিয়াছিলেন সে বিগ্রহরূপী গোপাল আগমন তো অসম্ভবই। যাও ছোট বিপ্রে বৃন্দাবনে গিয়া গোপালের নিকট কাঁদিয়া কাটিয়া উড়াইয়া যাওয়াতে গোপালের সাক্ষ্যদানের নিমিত্ত প্রার্থনা জানাইলেন। তাহার ভক্তিতে প্রীত হইয়া যে বিগ্রহরূপী গোপাল তার সঙ্গে সঙ্গে হাঁটিয়া আসিয়া যথাস্থানে সাক্ষী দিলেন। বিবাহ হইয়া গেল। তদ্বুদ্ধি সেই বিগ্রহ বিদ্যানগরে থাকিয়া যায়। তার নাম হয় সাক্ষী গোপাল। আমাদের কথা এই পরিচ্ছেদের কথা সার, এই অধ্যায়ে কি বলতে চাইছেন সেই কথা আমাদের জানিয়ে দিলেন আচার্যগণ। এরপরে কি বলতে চাইছেন বিস্তারিত ভাবে আমরা শ্রবণ করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম। কে চলিতে চলিতে আইলা যাজপুর গ্রামে। কে চলতে? মহাপ্রভু যাচ্ছেন পুরী ধামে। এসে উপস্থিত হয়েছিলেন রেমুনাতে। রেমুনা দর্শন করলেন, এত কাণ্ড হলো। গোপীনাথ চুরি টুরি করে কত কিছু কথা শুনলেন, সেখান থেকে দর্শন করে পুরী ধামে যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন। চলিতে চলিতে আইলাম যাজপুর গ্রামে। বরাহ ঠাকুর দেখে করিল প্রণামে। বরাহদেব আছেন সেখানে। নিত্য গীত করিল গ্রামে বহুত শ্রবণ। যাজপুরে সেই রাতে রহি করিলা গমন। কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে। আর গোপাল সৌদর্শনে সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে। কটকে আমাদের কটকে সাক্ষী গোপালকে দেখলেন। কটকে সাক্ষী করছিলেন। তারপরে কি বলতে চাইছেন পরে শুনছি। আচ্ছা, প্রেমাবেশে নিত্য গীত করি কতক্ষণে আবিষ্ট হইয়া কইল গোপাল শ্রবণ। সেই রাত্রি তথা রহি ভক্তগণ সঙ্গে গোপালের পূর্ব কথা শোনে বহু রঙ্গে। নিত্যানন্দ গোসাই জবে তীর্থ ভ্রমিলা। সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলা। নিত্যানন্দ কখন তীর্থ ভ্রমণ করতে গেছিলেন মনে আছে? কখন? না, বাড়িতে নিত্যানন্দের বাড়ি কোথায় জানো? এক জায়গা বাস। বাবার নাম আড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বা গুড বয়। এইবার শিশু অবস্থায় অল্প বয়স, তখন এক সন্ন্যাসী এসেছিলেন। সন্ন্যাসী সেবা করলেন। সন্ন্যাসী বললেন
হ্যাঁ, তোমাদের এই ছেলেটা আমার সঙ্গে দেবে, আমি তীর্থ পর্যটন করতে যাচ্ছি। তখন তার বাবা কষ্ট হলেও ছেলেকে দিয়ে দিয়েছিলেন, যাও। সেই সময় তীর্থ পর্যটন করতে করতে নিত্যানন্দ প্রভু এই সাক্ষী গোপালে এসেছিলেন, এই কটকে। সাক্ষী গোপালের কথা শুনিল লোক মুখে, সেই কথা প্রভু আগে কহে মহাসুখে। পূর্বে বিদ্যানগরের দুই তো ব্রাহ্মণ, তীর্থ পরিবারে দুহে হরিলাগমন। গয়া বারাণসী আদি প্রয়াগ করিল, মথুরা আইলা দুহে আনন্দিত হইল। বন যাত্রায় বন দেখি, দেখে গোবর্ধন। দাদার বন দেখি দেখে, শেষে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সেই মন্দিরে গোপালে মহাসেবা হয়। কৃষি তীর্থে কালিয়দহ দেখি দিকে কইল স্নান, কালিয় দহ আদি দিকে কইল স্নান। শ্রী গোপাল দেখি তাহা করিল বিশ্রাম। গোপাল সৌন্দর্য তাহার নীল মনোহরি, সুখ পাইয়া রহে তাহা ৩ ২ ৪। দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তার করেন সেবায়। ছোট বিপ্র করে সদা তাহার সেবন, তার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। বিপ্র কহে তুমি আমার বহু সেবা কইলা, সহায় হইয়া মরে তীর্থে করাইলা। কি বলছেন? বড় বিপ্র ছোট বিপ্রকে বলছেন। হ্যাঁ, শোনো, পুত্রেও পিতার হয়েছে না করে সেবন। আমার ছেলেও যদি আমার কাছে আসতো, আর মনে হয় এরকম সেবা করতো না। এত সুন্দর সেবা করেছে। বাপু, তোমার প্রসাদে আমি না করিলাম শ্রম। শ্রীমান মহাপ্রভু রেমুনা হইতে যাজপুরে আসলেন। তারপরে বরাহর ভগবানকে দর্শন করলেন। গোপালের পূর্ব কথা, অর্থাৎ সে গোপাল বিগ্রহ পূর্বে বৃন্দাবনে অবস্থিত। সাক্ষ্য দেওয়ার জন্য, সাক্ষ্য মানে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী দেওয়ার নিমিত্ত পরে বিদ্যানগর হইতে কটকে আগমন ইত্যাদি পূর্ব বৃত্তান্ত। বিদ্যানগর থেকে কটকে এসেছিলেন, কটক থেকে পরবর্তীকালে ওই সাক্ষী গোপাল ওখানে গেছেন। কিছু বলেন কি দেখি। সে নিত্যানন্দ বাল্যকালে এক সন্ন্যাসীর সঙ্গে গৃহ ত্যাগ করিয়া গিয়াছিলেন। সেই সন্ন্যাসীর সঙ্গে এবং পরে নিজে একাকী
তিনি বহু বছর পর্যন্ত ভারতবর্ষের যাবতীয় তীর্থ ভ্রমণ করিয়াছেন। তখন একবার তিনি কটকে আসিয়া সাক্ষী গোপাল দর্শন করিয়াছিলেন। সেই সময় কটকের লোকের মুখে সাক্ষী গোপালের যে বৃত্তান্ত শুনিয়াছেন কে, একদম আলোচনাচ্য, তাহাই এক্ষণে মহাপ্রভুর নিকট বিবৃত করিলেন। ওখানে রেমুনাতে, মনে রাখতে হবে, রেমুনাতে মহাপ্রভু নিজে গোপীনাথের কথা সমস্ত ভক্তগণকে বলেছিলেন। এখন চলতে চলতে এই কটকে এসে পৌঁছে গেছে। সেই কটকে সাক্ষী গোপালের কথা নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তগণকে বলতে পারবে। ভালো লাগছে না? সময় পাচ্ছে না, হলো 2 মিনিট 5 মিনিট শোনাবে, মুখস্থ করতে হবে, শোনাবে, শুধু পড়ে শোনাবে, ভালোই তো করছে না। মহারাজা যখন থাকবে না এখানে, কেউ যখন পাঠ করে থাকবে না, কে পাঠ করবে তখন? কে পাঠ করবে তখন? মুক্তানন্দ পাঠ করবে, বুঝছো? আমাদের বহুপাদের শিষ্যের মধ্যে অনেকে ওইরকম একবারে কিছু বই দেখে দেখে পড়তে পারে না। পরবর্তীকালে এত সুন্দর হরিকথা বলতেন, নিজে লিখতেন, নিজের লেখাটা নিজেই বুঝতে পারছে না, কিন্তু লিখলাম বাবা। তিনিও অবধূত মহারাজ, ভক্তি কমল অবধূত মহারাজ কি সুন্দর হরি কথা বলতেন। এই জন্য এইসব হরি কথা যদি এখন থাকতে অভ্যাস না করে না বাবু, সব বাদ হয়ে যাবে, বুঝেছ? এই নিত্যানন্দ প্রভু এখন হরি কথা বলছেন। আর ওই যেখানে যাচ্ছেন মহাপ্রভু, সেখানে দর্শন করে সেই গোবর্ধনের স্থানে শ্রী গোবিন্দের পুরাতন মন্দিরে উত্তর দিকে গোপালের মন্দির অবস্থিত, মহাদেবালয় প্রকাণ্ড মন্দির, সেখানে কেশী তীর্থ, বৃন্দাবনে যাওয়া হয়েছিল না? যাওয়া হয়নি? কোথায় কোথায় যাওয়া হয়েছে? হয়ে গেছে? আচ্ছা, তোমার কোথায় কোথায় গেছো তুমি? অযোধ্যা হয়ে গেছে? আচ্ছা, কখনো কার সঙ্গে গেছে? ওহো, অযোধ্যা তুমি গেছিলাম। অযোধ্যা, তারপরে পুরী, টোটা গোপীনাথ, পাথর খুলে গেছিল, আলারনাথ। কালকে আমি শুনবো আবার কোথায় কোথায় দর্শন করেছো সব বলতে হবে, বুঝেছো? খালি অমুক জায়গায় গেছিলাম বললে হয় না। পুরী ধামে কি কি দর্শন করেছো, অযোধ্যায় কি কি দর্শন করেছো, আমি সব বলতে হবে, বুঝেছো? খালি দর্শন করে এলাম বকরগঞ্জে ছুটি, ওইরকম না। এই বয়সে এক্ষুনি বাস এতগুলো দর্শন হয়ে গেছে, আর সব দর্শন হবে, কোনো চিন্তা নেই। দেখো না, সেই কেশী আমার মহাপ্রভু আজ যেখানে যাচ্ছেন, সেই কেশী তীর্থ অর্থাৎ যমুনা ঘাটে, শ্রী গোপাল দেবী পূর্বের
পূর্ব পায়ারের উল্লেখিত মন্দিরস্থ গোপাল নামক বিগ্রহ দর্শন করিয়া সেই মন্দিরে তোমার প্রসাদে ইত্যাদি তোমার সেবা শুশ্রূষাদির গুণে ভ্রমণাদি অন্য পদভ্রমণাদির জন্য কোন শ্রমে অনুভব করি না। এত কষ্ট করে তখন তো হাঁটতে হাঁটতে গিয়েছিল। আমার মনে পড়ে যায় ওই মহাপুরুষ, আর কেউ মহাপুরুষ জানো, কে জানো, এই কি না সংবিধান, হাত দেয় না, হাত দিলে খারাপ পেকে যাবে। ট্রেনে যাচ্ছে, কি বলে রিজার্ভেশন হয়নি, এক সিটে চলে কষ্টে হবে। যাত্রী তারা অসন্তুষ্ট হয়ে আমাদের সঙ্গে যাচ্ছে, সবাইকে অ্যাডজাস্ট যেতে হয়। বলার উদ্দেশ্য এইটাই, কোন মনে ধাক্কা দেওয়ার কথা নয়। আমাদের কতটুকু কে তীর্থ পর্যটনে, কে মন্দিরের সেবায় কতটুকু আগ্রহ। আমি আমার জীবনে, আমি তখন মহাশ্রী আমাদের চৈতন্য বিশ্বাস থেকে মহারাজের কাছে কত কাঁচ করে বিনয় করে বলেছিলাম, আমাকে একবার নিয়ে চলুন না, তুমি এই সেই দিনে মঠে এসছো, এখন এখন হবে না, আমার সিট নিতে হবে না, কোন বাসে খালি বাসে হ্যাঁ করলেই হলো, অত বড় বাস একজন বসার দেখা হবে না, বাস বলতে বলতে সত্যি সাথে হ্যাঁ করিয়ে দিলেন। বাস কি যে আনন্দ, সেই আনন্দ অনেক কাউকে বোঝাতে পারবে না। বুঝেছ মুক্তানন্দা, প্রথম জীবনে প্রথম বৃন্দাবনে যাচ্ছি, বাপরে কি আনন্দ! বৃন্দাবন সেই কৃষ্ণ লীলা করেছিল সেই জায়গায়, বাপরে প্রাণ ভরে। তখন কি বাসে করে আমরা যেতাম, যেখানে 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 যাওয়ার কথা সেখানে পৌঁছে গেলাম। এবার সব বাস থেকে মাল নামাতে, বাসের উপরে সব মিটিং করতে হ্যাঁ, তারপরে ডিগ্গিতে উপরে চাল ডাল সব বড় স্টক যেত, সব তো আমাদের সঙ্গে যেত, সব নামিয়ে ফেললাম। এবার যে মাল নিয়ে যাচ্ছে তারা যাত্রীরা হয়তো বইতে পারছে না, তাদের বই দেওয়া, এবার তাড়াতাড়ি করে স্টক জেলে রান্না দিকে রান্না করতে হবে, সমস্ত ব্যবস্থা করতে হবে। সেই সমস্ত সেবকদের প্রাণ দিয়ে কাছাতাম, একদম একসঙ্গে কতগুলো ঘাড়িয়ে মাথায় করে নিয়ে বই নিয়ে দিয়ে দাম। তারপরে যখন টুর হলো না, গোকুলানন্দের নামটা প্রথম সেবকদের মধ্যে প্রথম এক নম্বরে। তারপরে করতে করতে যখন বলতে পারলাম, মানে আমি এখন আর যাবো না, ওরা তোমায় যেতে হবে, তোমাকে যেতে হবে, এইরকম এইরকম বলবে, বুঝেছ? তবে তবে ঠিক হবে। বলার উদ্দেশ্য এটা, আমাদের আর্থিকটা কতটুকু থাকবে, আর্থিকটা আছে কিনা, আছে যতটুকু, সেটা কতটুকু আছে সেটা আমাদের বিবেচনা করা দরকার। সেই কথা আজ কেবল সমান মহাপ্রভুর সঙ্গে ভগবান কীর্তন করতে করতে এসে উপস্থিত হয়েছেন সেই কাটুয়া হচ্ছে কি বলে কটকে। সেই স্থানে নদী জ্ঞানে, যমুনা জ্ঞানে, যেখানে সেই নদী আছে, নদীতে স্নান করলেন, পাহাড় গোবর্ধন জ্ঞানে পাহাড়কে দর্শন করলেন,
মহাপ্রভু যেখানে যান শুধু খালি কেবল তার পিতাম উদ্দীপন ভাব হয়, এটাই তার বিশেষ। দেখো, মহাপুলিনী তুমি বিবিধা ধনাদি প্রবীণ, এখানে ছোট বিপ্র বড় বিপ্র কথা হচ্ছে। হ্যাঁ, বড় বিপ্র ছোট বিপ্র বলছে কেন আমাকে এরকম বলছেন, এটা ঠিক নয়। হ্যাঁ, আপনি বড় উচ্চ কুলোদ্ভূত ব্রাহ্মণ, আমি নিচ কুলোদ্ভূত ব্রাহ্মণ, ঠিক হয়? ঠিক হয় না। আপনি ধনী, আমি গরিব, আপনারা সকলে শিক্ষিত, আমি মূর্খ, লেখাপড়া জানি না বাবু। হ্যাঁ, মিলবে হবে, মেয়ে দেবে? হ্যাঁ, দেবে না। এই জন্য বলছেন কন্যাদান পাত্র আমি না, না হই তোমার, আর কৃষ্ণ প্রীতি করি তোমার সেবা ব্যবহার। আমি তো ওই কন্যা পাওয়ার জন্য তোমার সেবা করি না, তীর্থ পর্যটন করতে গিয়ে ওই রকম কেবল ভগবান খুশি হবেন তার জন্য আপনার সেবা করেছি। আর স্বাভাবিক সত্যিই তো, কেউ যদি নিয়ে যায়, গায়ে উত্তর দিয়ে জমিদার বাবুর মধ্যে ঘুরে বেড়াবো, পয়সা দিয়ে নিয়ে এসছে, হ্যাঁ, খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, কিছু করতে হয় না? আপনি আমাকে করুণা করে নিয়ে এসেছেন, ব্যয় করেছেন, ওই জন্য কোনো চিন্তা করবেন না, আপনার সেবা করা মানে প্রীতি বড় হয়। ব্রাহ্মণের সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়, তার সন্তোষে ভক্তি সম্পদ বাড়ায়, ভক্তি সম্পদ বাড়বে। ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করলে ভক্তি সম্পদ বাড়বে। বড় বিপ্র কহে তুমি না করো সংশয়, তুমি সংশয় করো না। হ্যাঁ, বড় বিপ্র বলছে তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। কথা বলছেন বৃন্দাবনে। ছোট বিপ্র কহে তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার, বহুত বাধব। কেন এইসব কথা বলছেন? আপনি তো একা নয়, বাড়িতে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন আছে, তারা কি এটাকে মেনে নেবে? এটা বলছেন ঠিক নয়। এটা তাছাড়ার সম্মতি বিনে নহে কন্যাদান। আরে রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ। একদম ভাগবতে খুল, মানে কি বলে, ছোট বিপ্র মূর্খ হলে কি হবে? ভাগবত জ্ঞান ভালো আছে, ডুবে যাই দেখো বেটা। হ্যাঁ, বললেন রুক্মিণী দেবীর বাবার নাম কি? ভীষ্ম। অনেক কিছু মনে রাখেছ, ভালো করে শুনবে বাবা, বুঝেছ? শুনতেই হবে, যে যত ভালো করে শুনবে না একদম তত বেশি মনে থাকবে। হ্যাঁ, নিত্যানন্দ মায়াপুরের নিত্যানন্দ খুব মনে রাখতে পারে, ভালো করে শোনে। ছেলে মানুষ তো একটু ঘুম আসতেই পারে, কিন্তু ওই যতটুকু শোনে ততটুকু মনে থাকে। এই জন্য ভালো করে শুনতে হবে, ঘুমালে হবে না। তো সেই জন্য বললেন এইরকম রুক্মিণী দেবী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তার পিতা ভীষ্ম সেটা মানে নিতে চায় না। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, যদিও ওই রুক্মিণী দেবী তার বাবাকে বলে সব ব্যবস্থা করলেন, ঠিক আছে তাই হবে, কিন্তু মেনেছিল তার ভাই রূপ মানেনি। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরোধী কন্যা নারিল তাতে। বড় বিপ্র কহে কন্যা মোর নিজ ধন, আর নিজ ধন দিতে নিষেধবে কোন জন।
আরে আমার কন্যা আমার মেয়ে আমি দেবো, অসুবিধা কি আছে? হ্যাঁ, কোনো চিন্তা করো না, তুমি তোমারে কন্যা দেব, সভাকে করি তিরস্কার, সংশয় না করো তুমি, করো স্বীকার। কোনো চিন্তা করো না, ও কে কি বলবে না করবে সে তাদের কথা ছাড়ো, আমি তোমাকে কথা দিচ্ছি আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দেবো। ছোট বিপ্র কি বলছে শোনো এই কাণ্ডটা। ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন, গোপালের আগে কহ এসব তো বচন। ছেলে গোপালের আগে বিপ্র করিতে লাগিল, তুমি তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। গোপালের কাছে কে সাক্ষী রাখলো? বড় বিপ্র সাক্ষী রাখছে, হে গোপাল আমি তোমার কাছে সাক্ষী রাখছি আমার মেয়েকে আমার কন্যাকে এই বিপ্রের সঙ্গে বিবাহ দেব, তুমি সাক্ষী থাকো। ছোট ছোট বিপ্র কয়ে ঠাকুর তুমি মোর সাক্ষী, ঠাকুর তুমি সাক্ষী থাকলে কিন্তু। ঠাকুর কথা শোনে, কে কার কথা শোনে? বাবার কথা ছেলে শোনে না, শিক্ষকের কথা ছাত্র শোনে না, গুরুদেবের কথা শিষ্য শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, পঞ্চায়েতের কথা, জেলা পরিষদের কথা, বিধায়কের কথা, জেলা আমাদের গ্রামের লোক মানে না, প্রধানমন্ত্রীর কথা রাজ্যের লোক মানছে না, আর ধরি ভগবানের ভক্তির কথা শুনবে। কাঠের 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 নাকি সে পাথরে পাথরে মূর্তি শোনে, সব পাগলের মতো পোলা করছে। দেখো ছোট বিপ্র কয়ে ঠাকুর তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বলাইব যতদন নাথি অন্যথা দেখি। কিন্তু তোমার সাক্ষী দিতে হবে ঠাকুর, যদি অন্যথা হয়। ওই জায়গায় একদম রেস্টি করে এসেছিল। কত সুন্দর কথা দেখো, আমরা ভগবানকে ভগবানের কাছে কি বলে চরণ, ভগবানের চরণে যখন তুলসী দেবো না তখন ভগবানের সাথে কথা বলবে। হ্যাঁ, নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ভগবানের চরণে তুলসী দেব আর কত আদর করে ভগবানের সাথে কথা বলতে হয়। ভগবানের সঙ্গে কথা বলতে হলে তো ভগবানের সঙ্গে কথা বলতে হয়। প্রভু তুমি খাও, প্রভু তুমি ওঠো, প্রভু আমার দিকে তাকাও একটু, প্রভু তুমি কিছু বলছো না কেন? তোমার পেট ভরেছে ঠাকুর? হ্যাঁ, সুন্দর করে ওই পূজা করার সঙ্গে প্রতিদিন ওই বিগ্রহের এরকম কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়ে সুন্দর করে চুলগুলো চুল খুলে নিয়ে ওগুলো ভালো করে সব যেখানে যেখানে কাপড় পরা নাই এই জন্যই প্রতিদিন শৃঙ্গার করতে হয়। ওইগুলো সুন্দর করে মুছে নিয়ে চরণটা মুছে নিয়ে তারপরে পূজা করতে হয়। করো? হ্যাঁ, এগুলো করবে। ওইটাই হচ্ছে অভিষেক। হ্যাঁ, বিগ্রহ আলোক গুলো সব মুছতে হয়, হ্যাঁ মোছা হয়, ওইরকম ওইগুলো হচ্ছে তার অভিষেক। হ্যাঁ, আলোক মুছতে হয়, বিগ্রহ মুছতে হয়, চরণের কাছে ওই চরণে ওই সাইডে আমি সেদিন দেখলাম কত নোংরা আছে, আমি নিজে পরিষ্কার করলাম। হ্যাঁ, ওইগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, প্রতিদিন ওইগুলো পরিষ্কার, হাতে একটু হাত ঘুরিয়ে নিলেই তো পরিষ্কার হয়ে যায়। ঠাকুরের সামনে ঠাকুরের পিছনে আগে পিছনে সব পরিষ্কার থাকবে সুন্দর। এগুলো করলে ঠাকুর কথা শোনেন কি দেখো। আর ছোট বিপ্রু কত আদর করে বলছেন তুমি কিন্তু সাক্ষী, হ্যাঁ যদি আমি কিছু অসুবিধা দেখি তাহলে তোমার ডেকে নিয়ে যাবো। হ্যাঁ, কিরকম ভরসা, কিরকম একটুখানি চিন্তা করে যদি দেখি না আমাদের চেতনাটা ফিরে আসবে। ভগবানকে দর্শন করে ভগবানকে প্রভু তুমি সাক্ষী, যদি অন্যথা কিছু অসুবিধা হয় তোমাকে দিতে হবে, তোমায় যেতে হবে, তোমায় বলতে হবে।
এত বলি দুইজনে চলিলা দেশে রে, আর গুরু বুদ্ধি ছোট বিপ্র বহু সেবা করে, আর দেশে আসি দুহে গেলা নিজ ঘর। কতদিন বড় বিপ্র ও চিন্তিল অন্তর, তীর্থ বিপ্রবাক্য দিল কেমতে সত্য হয়, শ্রীপুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয়। এবার বাড়িতে এসে বড় বিপ্র মনে মনে চিন্তা করছে, এই কথা তো এদের জানানো হয়নি, জানাতে হবে, যদি জানায় তারাই বা কি মনে করবে। এইরকম বড় বিপ্র চিন্তা করিলেন, এই ছোট বিপ্রকে কন্যা দেব বলিয়া আমি প্রতিজ্ঞা করিয়াছি, তীর্থস্থানে বিশেষত দেবতার সাক্ষীতে, এই জন্য অগ্নি সাক্ষী, দেবতাদের সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, আর ওই রকম গুরু বৈষ্ণবের সাক্ষী, বিবাহের সময়, পিতা মাতা শ্রাদ্ধের সময়, ওই যে অযোধ্যায় সীতা ঠাকুরানী পিণ্ডদান করলেন, সাক্ষী ছিল। কি বললাম, আমার খারাপ হয়ে যাচ্ছে। গয়াতে পিণ্ডদান করলেন, সাক্ষী দিয়েছিল, ব্রাহ্মণ সাক্ষী ছিলেন, বটবৃক্ষ সাক্ষী ছিলেন, দুর্বাঘাস সাক্ষী ছিল, ওই সরজুন ফল্গু নদী সাক্ষী ছিল। তারপরে যখন সীতা দেবী সাক্ষী বললেন, আমি এখানে আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে দশরথ মহারাজ যে প্রাণ ত্যাগ ওখানে পর্যন্ত আসলেন, শুনলেন এরকম, সঙ্গে সঙ্গে পিণ্ডদান করেছে। বললেন পিণ্ডদান করেছে, তার কি সাক্ষী আছে? তখন সরজুন ফল্গু নদীকে বলছেন, নদী তুমি তো সাক্ষী ছিলে, চুপ করে আছো। বলে চুপ করে আছো কেন, বলো। ব্রাহ্মণ, তোমরা তো সাক্ষী ছিলে, আমার শ্বশুর মশাইয়ের অর্থাৎ দশরথ মহারাজের উদ্দেশ্যে আমি পিণ্ডদান করেছিলাম, তোমরা তো সাক্ষী আছো, তোমরা চুপ করে আছো কেন, বলছো না কেন? আরে ঠিক আছে, তোমরা বলছো না। বটবৃক্ষের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে বৃক্ষ, তুমি তো সাক্ষী ছিলে। বটবৃক্ষ তখন মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ সাক্ষী দিয়েছ। ওই দুর্বাঘাস, সীতাদেবীর কেশ থেকে দুর্বাঘাসের সৃষ্টি, ওই দুর্বাঘাস উঠে সাক্ষী দিয়েছে। সীতা দেবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ফল্গু নদী, তোমার কি ক্ষতি হতো? আমি পিণ্ডদান করেছি, তুমি যদি সাক্ষী দিতে, তোমার ক্ষতিটা কি হতো? যাও, তুমি সৎ কাজে লাগতে পারবে না, ওই উপরে সুখা থাকবে আর ভিতরে তোমার ওই রকম অন্তঃসলীল হবে। ব্রাহ্মণগণকে বললেন, তোমাদের কি পেটে ভাত ভরে যেত তোমরা যদি সাক্ষী দিতে? যাও, তোমরা যথাসময়ে মন্ত্র মুখস্থ রাখতে পারবে না, লোভী হবে, শুভ কর্মে পূর্ণ আহুতি দিতে পারবে না। এইরকম যদি উপযুক্ত কাজে উপযুক্ত সময়ে যদি উপযুক্ত কথা না বলা যায়, তখন ওইরকম অভিসম্পত্তি হয় স্বাভাবিক। সেই জন্য সৎ কথা বলবো, সত্য পথে চলবো, তাতে জীবন সার্থক হবে। তাই সাক্ষী দিয়েছে,
আমাদের বটবৃক্ষ আজ পর্যন্ত সকলে অসত্য বৃক্ষ বট অসত্য একসঙ্গে দুটি আছে, পুরো এখনো পর্যন্ত বিরাজমান। দুর্বার কখনো মৃত্যু হয় না, দেখবেন দুর্বাকে মাটি গোড়া থেকে মাটিতে দুর্বাকে আগে বলে চালের মাথায় গুঁজে রাখো, তারপর ফেলে দাও, ব্যাস আপনার হয়ে যাবে। এইরকম যাই হোক, এইরকম এই প্রতিজ্ঞা ভঙ্গ করিলে আর আমার নিস্তার নেই। কিন্তু কিরূপে প্রতিজ্ঞা রক্ষা করিব? আত্মীয় স্বজন কি সম্মত হইবে? বড় বিপ্র বাড়িতে এসে মনে মনে চিন্তা করছে, ছোট বিপ্রকে তো আমি বলেছিলাম কি হবে এখন। আচ্ছা, স্ত্রী পুত্র জ্ঞাতি কুটুম্ব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করিয়া দেখি, আমাদের তাদের কি মত। এতক্ষণ তো ভালোই শুনছিলে, তাদের কি মত শুনি জিজ্ঞাসা জানিয়া নিশ্চয় তাদের মনের নিশ্চয়তা কি বলতে চাইছে শুনি। বড় বিপ্র আমাদের মনে মনে চিন্তা করছেন কি করি। তারপরে কি করছেন, সারাদিন চিন্তা করুক, তারপরে কি বলতে চাইছেন, কি ঠিক হয়, ডিসিশন কি নেয়, সে কথা আমরা পরবর্তীকালে শ্রবণ করবো। জয় শ্রী রাধে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। বলো তোমাদের কোথায় কি হচ্ছে? ছেলেগুলো হ্যাঁ বলো বাবা, হ্যাঁ বলো।